ভাই, দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ। যে বার্সাকে লিগের মধ্যে আমরা আনস্টপেবল, বায়ার্ন 2.0, এই বার্সাকে হারাবে কে, এগুলো বলতেছিলাম, তারা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে এসে মোনাকোর সাথে হেরে গেছে। আপনার স্টেগানের একটা শিশু সুলভ একটা ভুল, আপনার এরিক গার্সিয়ার লাল কার্ড, আর বার্সার যে খেলাটা খেললো ভাই, একটা ডিসঅ্যাপয়েন্টিং খেলা খেলছে আপনার এই বার্সারে। অ্যাটলিস্ট এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলে আসছে, মানে এ থেকে টোটালি অপোজিট একটা। আপনার তার মধ্যে একটা প্লাস পয়েন্ট ছিল আপনার লামিনে ইয়ামাল, ওটা নিয়ে আমি আসবো। তো আজকের এই ভিডিওতে আমি বার্সা ভার্সেস মোনাকোর যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা নিয়ে একটা রিভিউ আর একটা অ্যানালাইসিস, একটা ডিটেলস ভিডিও বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আসি স্কোয়াড গুলো নিয়ে। আপনার দুই দলই গতকালকে 4-2-3-1 ফরমেশনে নিয়ে খেলতে নেমেছিল। আপনার ড্যানি অলমো ইনজুর থাকে, আপনার ড্যানি অলমোর জায়গায় পেদ্রি এজ এ নাম্বার 10 হিসেবে খেলেছিল। আর আপনার মিডের মধ্যে বার্সা ছিল এরিক গার্সিয়া আর কাসাডো ছিল দুজন পিভিট। আর আপনার ডিফেন্সে ছিল আপনার ভালদে, মার্টিনেজ, কুবার্সিয়ান, কুন্ডে। আর আপনার রাফিনিয়া, ইয়ামাল ছিল আপনার অ্যাটাকিং এর দুই সাইডে, আর নাম্বার 9 হিসেবে ছিল লেভানডস্কি। আর আপনার এদিকে মোনাকো আপনার 4-2-3-1 নিয়ে খেলতে নেমেছিল। আপনার অ্যাটাকে হলো এমবোলো, আপনার এজ এ নাম্বার 10 হিসেবে আপনার খেলছিল হলো গিয়ে মিনিমিয়াও। তারপর হলো গিয়ে আপনার অ্যাটাকিং এর রাইট সাইডে খেলেছিল আপনার আকিলা হচ্ছে সামথিং বলে একজন কিছু। আপনার লেফটে ছিল আপনার বেন্ড, আপনার এজ এ পিভিট হিসেবে ছিল জাকারিয়া, আর হলো গিয়ে আপনার কামারা ডিফেন্সে ছিল এতে। এখন আমি যদি ম্যাচের মধ্যে আসি ভাই, ম্যাচের একেবারে শুরুতেই আপনার স্টেগান যে ভুলটা করছে ভাই, কি বলবো, যে একটা মাফ করার মতন এরকম একটা ভুল করছে, একটা অমার্জনীয় একটা ভুল করছে। আপনার তার অপশন ছিল স্যার, আপনার বামে একটা বামে ডিফেন্স ছিল, আপনার ডানে ছিল কুন্ডে ছিল, সে না করলো। সে ওরকম একটা ভুল করে আপনার গার্সিয়াকে আপনার সামনের দিকে বল দেবে। আনবিলিভেবল। আপনার যে বার্সার যে গার্সিয়া যে লাল কার্ডটা পাইছে, এটার জন্য ভাই টোটালি স্টেগান দায়ী। আপনার স্টেগানের জন্য আপনার মনে করেন যে মানে কি বলবো, যে পুরো ম্যাচটা ডুবতে পারছে। আপনার 10 মিনিট এই সময় যদি আপনার একটা টিমে যদি মানে 10 জনে হয়ে যান, আর বাকি আপনার 80 মিনিট ভাই কম্পিট করা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে, তার উপরে লোকে আপনার অপোনেন্টের মাঠে গিয়ে, এটা ভাই একটা কি বলবো, যে স্বপ্ন ছাড়া কিছু না। কারণ মোনাকো কিন্তু এত খারাপ একটা টিমও না। আপনার টুর্নামেন্টে যখন ইউসিএল যখন ড্র হয়েছিল, তখন আমি বলছিলাম যে আপনার মোনাকোর এগেনস্টে মোনাকোর মাঠে গিয়ে খেলে আসা বার্সার জন্য একটা টাফ হবে। কারণ অলরেডি আপনার যে গাম্পা কি একটা সামথিং ট্রফি হয় বার্সেলোনার, ওটার মধ্যে মোনাকো বার্সায় এসে বার্সাকে 3-0 গোলে হারিয়ে গেছে। সো ওটা নিয়ে বার্সার অ্যাওয়্যার থাকা উচিত ছিল। যাই হোক, প্রথমেই ভুল করে ফেলছে বার্সেলোনা, 10 জন দলে হয়ে গেছে, আপনার অলরেডি মিডিয়া একটা প্লেয়ার আপনার নাই। সো ওইটা গেল। আপনার ওইটা যাওয়ার পর কি হবে, আপনার 15 মিনিটের মধ্যে যে প্রেসার যে একটা পড়ছে, আপনার প্রেসারের মধ্যেই আপনার কি করছে, ওই আকিলা হচ্ছে ছিল রাইট সাইড থেকে তিনটা ডিফেন্ডারের মধ্য দিয়ে যে গোলটা দিল, আপনার কি বলবো, যে স্টেগানের আপনার মনে করেন যে একটা ব্লাইন্ড সাইড হয়ে গেছিল, ওটা কিছু দেখারও ছিল না। আপনার যে অ্যাঙ্গেল থেকে শটটা নিয়েছিল তিনটা প্লেয়ারের মধ্যে দিয়ে, আপনার ওটা আই সাইড একটা কি বলবো যে আছে। বাট ওটার পরও আপনার আপনার লামিনে ইয়ামাল 27 মিনিটের সময় বার্সাকে সময়তে ফেরায়। তাই লামিনে ইয়ামালকে নিয়ে আমি কি বলবো ভাই, দিন দিন সে পুরো ইমপ্রেসিভ পারফরমেন্স করে যাচ্ছে। আপনার আপনার সিজনের শুরুতে আমি লামিনে ইয়ামালকে বলছিলাম ভাই, তার ড্রিবলিং ভালো, তার অ্যাটাকিং স্পিড ভালো, তারপর তার আপনার কি বলবো, যে গোল স্কোরিং একটু সমস্যা আছে। বাট সে দিনকে দিন আমাকে কি বলবো, যে রং প্রুফ করে যেতেছে, হি প্রুভস মি রং। গতকালকে আপনার আউটসাইড দ্য বক্স থেকে একটা গোল, আপনার অলরেডি সে সিজনের মধ্যে প্রায় 5টা মনে হয় গোল করে ফেলছে, 4টা না 5টা গোল হয়ে গেছে। লালিগার মধ্যে ছিল 4টা, এখন একটা 5টা গোল করে ফেলছে, প্লাস অ্যাসিস্ট ছিল। মানে তার পারফরমেন্স ভাই দিনকে দিন কি বলবো, যে একেবারে মানে কি বলবো, যে টপ লেভেল প্লেয়ারের দিকে যেতেছে। যে শুধু শুধু তার রোনালদো, মেসি, নেইমার তিনজনই লামিনে ইয়ামালকে নিয়ে বলে নেই যে হি উইল বি দ্য নেক্সট সুপারস্টার, যে আপনার যে ইয়াদ আসবে। সো লামিনে ইয়ামাল সে এগেন প্রুভ করেছে। গতকালকে বার্সেলোনার যে খেলাটা খেলছে, সব ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচের মধ্যে যদি পারফরমেন্স কাজ ছিল, একমাত্র লামিনে ইয়ামালই ভালো ছিল, আর বাকি সবাই মোটামুটি বলতে গেলে আপনার এক কথায় হাঁটছে। সো ওটা গেল। আপনার গোলের পরে তো মনে করেন যে বার্সার উপর চাপিয়ে যাচ্ছিল আপনার, কারণ অবভিয়াসলি, কারণ আপনি যখন 10 জন টিম নিয়ে খেলবেন, আপনার মিডের মধ্যে একজন প্লেয়ার কম নিয়ে খেলবেন। আর মোনাকো যে পরিমাণে প্রেসিং ফুটবল খেললো গতকালকে দেখলাম, সো অবভিয়াসলি ভাই আপনার খারাপ পারফরমেন্স আসবে, এটা একটা। 70 মিনিটের মধ্যে মোনাকো 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 আপনার গোল করছে, আপনার বদলি হিসেবে যে নেমেছিল আপনার জর্জ, সে গোল করছে, গোল করে মোনাকোরে 2-1 গোলে আপনার জিতাইছে। এখন এই তো গেলো আলটিমেটলি ম্যাচের একটা সামারি। এখন ম্যাচের মধ্যে যদি আমি স্টেটস নিয়ে আসি, ম্যাচের স্টেটস নিয়ে যদি আমি কথা বলি, আপনার গতকালকে বার্সেলোনার বল পজিশন ছিল 44%, যেটা ভাই একটা আনইউজুয়াল ব্যাপার সবাই, কারণ বার্সা নর্মালি কিন্তু বল পজিশন রেখে অ্যাটাকিং যায়। আর যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক করছে, মানে বার্সার মাত্র গোল এক্সিট পরিমাণ ছিল 0.41, মানে গতকালকে বার্সা এটাকে যাইতেই পারে না বলতে গেলে। আপনার 0 অন টার্গেট, তার গোল মুখে শট। আর অন্যদিকে আপনার
মোনাকোর গোলমুখে 8টা অন টার্গেট শট ছিল, আপনার 2টা বিগ চান্স ছিল, একটা মিস করছে। আর আপনার মোনাকোর বল পজিশন ছিল 56%। তো মোনাকো কালকে ডমিনেটিং পারফরমেন্স করছে, বার্সার উপর চড়ে খেলছে, এটা এটা বোঝাই যায়। আপনার যদি প্লেয়ার পারফরমেন্সের যদি আমি কথা বলি ভাই, বললামই তো যে স্টেগান ভাই, আলটিমেটলি স্টেগানের জন্যই বার্সেলোনার খেলাটা মেনলি প্রথমে ডুবছে, এর যদি কথা বলি। দেন আপনার লেভানডস্কিও গতকাল অফ ফর্মে ছিল, আপনার লেভানডস্কিও গতকালকে খুঁজে পাওয়া যায় নাই। আপনার পেদ্রিও বলতে গেলে একেবারে কি বলবো নিজের ছায়া হয়েছিল। রাফিনা যাও একটু একটু চেষ্টা করছে, বাট কি বলবো যে এনাফ ছিল না। ওইদিকে মোনাকোর মধ্যে মনে করেন যে আপনার যে প্লেয়ার ছিল, মোনাকো ভাই বার্সেলোনাকে পারফেক্ট ভাবে কি বলবো যে স্টাডি করে আসছে যে বার্সার গেম প্লে নিয়ে। আমি আজকে সকালে আপনার টক ফুটবল এইচডি ইয়াশ ভাই যে আছে, ইয়াশ ভাইয়ের একটা ম্যাচ প্রিভিউ অ্যানালাইসিস দেখছিলাম। তখন ইয়াশ ভাই বলছিল যে মোনাকো নাকি গত সিজনে আপনার লিগ ওয়ানের মধ্যে সবচেয়ে বেশি আপনার টার্ন ওভার করেছে। এখন টার্ন ওভারটা মানে বলতেছি, টার্ন ওভারটা হলো ওয়ান কাইন্ড অফ মানে গ্যাগেন প্রেস আছে না, যেটা লিভারপুল খেলে আসছিল। আপনার গ্যাগেন প্রেসের মধ্যে কি হতো, আপনার বল যখন পজিশন লুজ করে ওইখান থেকে আপনার প্রেস করে। আর টার্ন ওভার জিনিসটা সিমিলার কাইন্ড অফ সেম, বাট টার্ন ওভারটা হলো আপনার গোলকি থেকে অ্যাটাকিং থার্ড পর্যন্ত যে প্রেসিংটা করে ওটাকে বলে টার্ন ওভার। তো গতকালকে প্রথমে যে লাল কার্ডটা হয়েছে পাইছে আপনার এরিক গার্সিয়া, আপনার স্টেগান যে পুলটা করছে, ওটার মধ্যেও কিন্তু ওই প্রেসিংটাই কিন্তু আলটিমেটলি মনে করেন যে একটা কি বলবো যে ইফেক্ট ফেলছে। কারণ আপনার যদি খেয়াল করেন ওই জায়গাটার মধ্যে আপনার অলরেডি যে আপনার বার্সার যে মিড ছিল, মিড কিন্তু ব্লক করে ফেলছিল মোনাকোর যে দুইজন যে পিভিট ছিল ব্লক। আর তার উপরে সাইডে ছিল যে নাম্বার 9, তারপরে নাম্বার 10 বা দুই সাইডে পুরো ব্লক করে ফেলেছিল কিন্তু। সো আলটিমেটলি ওই টাইমে অপশনও ছিল না, মানে প্রেসারে এসে স্টেগান ওইরকম ওই ভুলটা করছে। সো ভাই মোনাকো ডিজার্ভ করে উইনটা, কারণ মোনাকো গতকালকে যে খেলাটা খেলছে আপনার তাদের যে কোচ, যে আপনার অ্যাডলফ হুটার হুটার বা হাটার সামথিং যে আছে, সে কিন্তু আলটিমেটলি আপনার হান্সি ফ্লিকের বার্সার উপরে যেরকম করে চাইছে খেলাইতে, সে পারছে এবং সে রেজাল্ট আনতে পারছে। এখন আমি যদি বার্সার কথা যদি ভাই বার্সার কথা আসি ভাই, হ্যাঁ একটা ফার্স্ট রেটিং পারফরমেন্স আর ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ছিল। বাট এটা আমি বলবো যে আপনার বার্সা যে খেলাটা আমি দেখে আসছি এতদিন মতো লা লিগার মধ্যে, ভাই তারা এই জায়গা থেকে কামব্যাক করবে এটা কনফার্ম আপনার। কারণ ফ্লিকের উপরে ভাই ভরসা রাখতে পারেন, এটা আমি বলতেছি, আমি রিয়াল মাদ্রিদ ফ্যানে বলতেছি। কারণ বার্সা যে খেলাটা খেলে আসতেছে আপনার একটা ম্যাচ, এখন না 7টা ম্যাচ আছে, 7টা ম্যাচের মধ্যে বায়ার্নের সাথে একটা ম্যাচ আছে, ওটা বাদ দিয়ে বাকি যে ম্যাচগুলো আছে আই হোপ বার্সা যে জিতে আপনার টপ 8 থেকে নেক্সট রাউন্ডে যাবে। কারণ গতকালকে ম্যাচ শেষে অনেকেই বলতেছিল যে আপনার কুন্ডে বাজে খেলছে, লেভানডস্কি বয়স হয়ে গেছে। ভাই একটা ম্যাচের পারফরমেন্স দেখে তো আপনি তার পুরো সিজনটা জাজ করতে পারবেন না। ফ্লিক আপনার এই ফার্স্ট টাইম আপনার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ স্টেজে হেরেছে, বাট তার উপরে টাইম দিলে, কারণ তার অনেকগুলো ভুল গতকালকে মানে অনেকগুলো ভুল আসছে, যে আপনার যেরকম ওই যে স্টেগানের ভুলটা, তারপর আপনার যে কালকে পেদ্রি যে অফ ফর্মে ছিল বল লুজ করছিল, সো ওটা নিয়েও আপনার এখন হান্সি ফ্লিকের মতো যে মাস্টার মাইন্ড আছে সে কাজ করবে এগুলো নিয়ে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আলা মাদ্রিদ।